সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে কাজ করছে পে কমিশন। জুলাই মাসে গঠিত এই কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে নতুন কাঠামোর ঘোষণার সম্ভাবনা নেই। নির্বাচনের পর নতুন সরকার এসে বাস্তবায়ন করবে বেতন কাঠামো। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জুলাই মাসে নতুন পে কমিশন গঠন করে সরকার। কমিশনের কাজ রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট বিবেচনায় নিয়ে একটি সময়োপযোগী বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করা। ইতোমধ্যে ১৪ আগস্ট প্রথম সভা করেছে কমিশন। বৈঠকে বর্তমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতির চাপের কারণে সরকারি কর্মচারীদের জন্য নতুন কাঠামোর ঘোষণা প্রতিযোগিতা নিয়েও আলোচনা হয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। দেশের আর্থসামাজিক অবস্থা, মূল্যস্ফীতি ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সময়োপযোগী একটি কাঠামোর প্রস্তাব করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে বড় কোনো আর্থিক সিদ্ধান্তে না গিয়ে ভোট পরবর্তী নতুন সরকারকে এই দায়িত্ব ছেড়ে দেওয়ার নীতি অনুসরণ করেছে তারা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে ঘোষণা নয়, তবে কমিশনের প্রস্তাব জমা পড়লে সেটির ভিত্তিতে সুপারিশ তৈরি করা হবে। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। এদিকে নতুন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। ইতোমধ্যে গ্রেড ভিত্তিক মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে, দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত বেতন কাঠামোর লক্ষ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন অপেক্ষা নির্বাচনের পর নতুন সরকারের সিদ্ধান্তের। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।